হ্যালো ফ্রেন্ডস, আজকে আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম। এই গল্পটির নাম হলো দ্য লায়ন হু সেভড এ র্যাবিট। সিংহ যে বাঁচিয়েছিল এ র্যাবিট, একটা খরগোশকে। চলুন দেখা যাক আজকের গল্পে কি হয়। লিও দ্য লায়ন লিভড ইন এ বিগ জঙ্গল। লিও নামে দ্য লায়ন সিংহ লিভড বাস করত ইন এ বিগ জঙ্গল, একটা বড় জঙ্গলে। এখানে দা লায়ন দা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে, আর এই দা লায়ন হলো সাবজেক্ট, তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা লিভড, এটা লিভ থেকে আসছে, এটা পাস্ট ফর্মে আছে, মানে ভাব নাম্বার 2 আছে। অর্থ হলো বাস করত বা বাস করেছিল। এ বিগ জঙ্গল, এখানে এ ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা জানি না কোন জঙ্গল। তার আগে ইন প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। যখন ইন প্রেপোজিশন ব্যবহার করি তখন এটার অর্থ হবে একটা বড় জঙ্গলে। He was strong and brave, but also kind. সে ছিল স্ট্রং, শক্তিশালী, and brave, এবং সাহসী, but কিন্তু also kind, দয়ালুও ছিল। হি হলো সাবজেক্ট, এটা প্রোনাউনও বটে, যেহেতু এটা এই হিটার লায়নের বদলে বসেছে, এটা প্রোনাউন। তার সাথে কিন্তু অক্সিলারি ভাব ওয়াজ আছে, এটা পাস্ট টেন্সের অক্সিলারি ভাব। এখানে কাইন্ড হলো দয়ালু, আর অলসো কাইন্ড যখন ব্যবহার করা হবে তখন অর্থটা হবে কি, দয়ালুও ছিল। ওয়ান ডে হি সো এ র্যাবিট ট্র্যাপড ইন এ নেট। ওয়ান ডে একদিন, হি সো সে দেখেছিল, এ র্যাবিট একটা খরগোশ, ট্র্যাপড আটকা পড়েছিল, ইন এ নেট একটা জালের মধ্যে। এখানেও আবার হি হলো সাবজেক্ট, কিন্তু এটা প্রোনাউন বটে, এই লায়নের বদলে বসেছে। আর তার সাথে আছে কি, মূল ভাব। এখানে কিন্তু অক্সিলারি ভাব ব্যবহার করা হয়নি। এই মূল ভাব যেটা সো, এটা সি থেকে আসছে, ভাব নাম্বার 2 হবে। তো তার অর্থটা হলো দেখেছিল। এ র্যাবিট, এখানে এ ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে একটা খরগোশকে। খরগোশটাকে জানি না, তো ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। ট্র্যাপড, এটা ভাব নাম্বার 2 আছে, এটা অর্থ হলো আটকা পড়েছিল। এ নেট, এ হলো ইনডিফিনিট আর্টিকেল, এই নেটের বিষয়ে বলা হচ্ছে। তো এ নেট হলো একটা জাল, আর ইন এ নেট হলো একটা জালের মধ্যে। এখানে ইন প্রেপোজিশন যখন ব্যবহার করা হয়েছে তখন তার অর্থটা এইভাবে হবে। দ্য র্যাবিট ক্রাইড ফর হেল্প। লিও ইউজড হিজ শার্প টিথ টু কাট দ্য নেট অ্যান্ড সেট দ্য র্যাবিট ফ্রি। দ্য র্যাবিট ক্রাইড ফর হেল্প। র্যাবিট, এখানে র্যাবিটের আগে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে, যেহেতু আমরা জেনে গেছি র্যাবিটকে, মানে এখানে র্যাবিটের বিষয়ে জেনে গেছি, তো এখানে দি ডেফিনিট আর্টিকেল র্যাবিটের আগে ব্যবহার করা হয়েছে। আর তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই। তারপরে আছে কি, তারপরে আছে মূল ভাব হলো ক্রাইড, ফার্স্ট ফর্মে আছে। এটার অর্থ হলো চিৎকার করেছিল বা চিৎকার করছিল। কিন্তু এখানে দ্য র্যাবিটের সাথে কোনো অক্সিলারি ভাব ব্যবহার করা হয় নাই। হেল্প হলো সাহায্য, আর ফর প্রেপোজিশন যখন হেল্পের আগে ব্যবহার করা হয়েছে তখন অর্থটা হবে সাহায্যের জন্যে। লিও ইউজড হিজ শার্প টিথ টু কাট দ্য নেট অ্যান্ড সেট দ্য র্যাবিট ফ্রি। লিও মানে সিংহ, ইউজড ব্যবহার করেছিল, হিজ শার্প তাহার ধারালো, টিথ দাঁত, টু কাট কাটতে, দ্য নেট জাল, অ্যান্ড সেট এবং মুক্ত করেছিল
কি দ্য র্যাবিট সেই খরগোশকে ফ্রি, স্যাট দ্য র্যাবিট ফ্রি মানে মুক্ত করেছিল সেই খরগোশকে। লিও হলো সাবজেক্ট, তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা, এটা ইউজড, ইউজ থেকে আসছে, ইউজড। এটা ভাব নাম্বার 2-তে আছে, মানে পাস্ট ফর্মে আছে, অর্থ হলো ব্যবহার করেছিল। এখানে কাট হলো কাটা, আর টু কাট মানে কাটতে বা কেটে। দ্য র্যাবিট থ্যাঙ্কড হিম অ্যান্ড সেইড, ইউ আর নট জাস্ট স্ট্রং বাট অলসো গুড হার্টেড। দ্য র্যাবিট সেই খরগোশ, থ্যাঙ্কড ধন্যবাদ দিয়েছিল কাকে? হিম সেই সিংহকে, অ্যান্ড সেইড এবং বলেছিল। আর এখানে ইনভাইটেড কমার ভেতর এটা বাংলা হলো ইউ আর নট মানে তুমি নও কি জাস্ট কেবল, স্ট্রং শক্তিশালী, বাট অলসো কিন্তু, গুড হার্টেড কিন্তু ভালো হৃদয়েরও। একটা অর্থ হবে তুমি কেবল শক্তিশালী নও কিন্তু ভালো হৃদয়েরও। এখানে দ্য র্যাবিট, দা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে র্যাবিটের আগে। থ্যাঙ্কড ধন্যবাদ দিয়েছিল। এখানে দ্য র্যাবিট হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর থ্যাঙ্কড, থ্যাঙ্ক থেকে আসছে থ্যাঙ্কড, ভাব নাম্বার 2-তে আছে। হিম তাকে, অ্যান্ড সেইড এবং বলেছিল। সেইড হলো এটা পাস্ট ফর্মে আছে, মানে ভাব নাম্বার 2-তে আছে। ইউ আর নট জাস্ট, ইনভাইটেড কমার ভেতর এটা হলো এই সেন্টেন্সটা, ইউ আর নট জাস্ট স্ট্রং। এখানে ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে, ইউ হলো সাবজেক্ট, তার সাথে আর আছে। আর হলো সিম্পল প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব। নট হলো নেগেটিভ সেন্টেন্সের, নট দিয়ে নেগেটিভ বোঝায়। আচ্ছা, ইউ আর নট জাস্ট স্ট্রং বাট অলসো, এখানে বাট হলো কিন্তু, অলসো হলো কি গুড হার্টেড মানে ভালো হৃদয় হলো গুড হার্ট, আর অলসো গুড হার্ট হলো ভালো হৃদয়ের, ভালো হৃদয়ের ও। লিও স্মাইলড অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে প্রাউডলি। লিও কি করেছিল? লিও মানে সিংহ হেসেছিল, অ্যান্ড হেঁটে গেছিল সরে, ওয়াকড অ্যাওয়ে প্রাউডলি গর্বিতভাবে। লিও হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা, সেটা হলো স্মাইল, স্মাইল থেকে এসছে স্মাইল, অর্থ হলো হেসেছিল। অ্যান্ড ওয়াকড এটাও ভাব নাম্বার 2-তে আছে, এটাও মূল ভাব। ওয়াক থেকে আসছে ওয়াকড, অর্থ হলো হেঁটে গেছিল, এওয়ে সরে। আচ্ছা, এখানে প্রাউডলি গর্বিতভাবে, এখানে ওয়াকড হলো ভার্ব, এবং ভার্বের বিষয়ে বলা হয়েছে কিভাবে সরে গেছিল, গর্বিতভাবে। তো এটা হবে কি এই ওয়াকডের অ্যাডভার্ব। ফ্রম দ্যাট ডে, ওই দিন থেকে, অল দ্য অ্যানিমেলস ইন দ্য জঙ্গল রেসপেক্টেড লিও ইভেন মোর। ওই দিন থেকে অল দ্য অ্যানিমেলস সমস্ত প্রাণীরা, ইন দ্য জঙ্গল জঙ্গলের মধ্যে, রেসপেক্টেড শ্রদ্ধা করত কাকে? লিও মানে সিংহকে, ইভেন মোর এমনকি আরো। এখানে অল দ্য অ্যানিমেলস হলো সাবজেক্ট, আর ইন হলো প্রেপোজিশন। দ্য জঙ্গল হলো জঙ্গল, আর ইন দ্য জঙ্গল মানে ইন প্রেপোজিশন যখন ব্যবহার করা হয়েছে তখন তার অর্থটা হবে জঙ্গলের ভেতরে। তো অল দ্য অ্যানিমেলস হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব আছে, সেটা হলো রেসপেক্টেড, এটা ভাব নাম্বার 2-তে আছে, অর্থ হলো শ্রদ্ধা করত বা শ্রদ্ধা করেছিল। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।